হ্যালো এভরিওয়ান, টুডে আই গোনা শো ইউ হাউ টু মেক স্প্রিং রোল। এটা এমন নয় যে আপনার খুব ক্রিটিক্যাল রেসিপি, খুবই সহজে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় স্প্রিং রোল তৈরি করবেন। আর স্প্রিং রোল তৈরি করার জন্য যে টেকনিকগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই ব্যাপারগুলো আজকের ভিডিওতে খুব সহজে আমি এক্সপ্লেন করবো। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি। আপনারা যখনই এই জাতীয় স্টিলের কড়াইতে কোনো কিছু ভাজি করবেন তখন অবশ্যই ভালো করে হিট করে নেবেন। আর নন স্টিকি কড়াই হলে তো কোনো অসুবিধা নেই, নর্মাল হিট করলে চলবে। তবে এটা আমি যেহেতু এসএস নিয়েছি এর জন্য আমি ভালো করে হিট আপ করে নিয়েছি যাতে নিচে না লেগে যায়। তারপর দিচ্ছি একটু সয়াবিন তেল। আর এরকম হিট করলে তেলটা যখন পড়বে তখন হচ্ছে একটু হালকা একটু নন স্টিকি হয়ে যায়, প্যানটা নিচে লাগার সম্ভাবনা থাকে না। তারপর আমি অল্প একটু পেঁয়াজ দিচ্ছি। এখানে 1/4 কাপ পেঁয়াজ আছে। পেঁয়াজটা দেওয়ার পর বুঝতেছেন কতটা তেল হিট ছিল। তারপর দিচ্ছি রসুন। রসুন এখানে 1 টেবিল স্পুন থেকে একটু বেশি আছে। তারপর দিচ্ছি মরিচ কুচি। এখানে আছে মরিচ কুচি 1.5 টেবিল স্পুন। মরিচটা টোটালি অপশনাল। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা অ্যাড করবেন, আর স্পাইসি যদি পছন্দ না করেন মরিচ দিবেন না। বাচ্চাদের জন্য কোনো মরিচ দেওয়ার প্রয়োজন নেই। এটা এখন একটু সত করে নিতে হবে, তবে একেবারে বেশি ভাজা যাবে না, মানে আপনার ব্রাউন কালার করা যাবে না। যে ব্যাপারটা এখন মনে রাখবেন, এটা হচ্ছে টিপস। আপনারা যখনই স্প্রিং রোল বানিয়ে অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন সেক্ষেত্রে পেঁয়াজটা একে তো হয়তোবা পেঁয়াজ না দিলেও চলবে, নতুবা পেঁয়াজ যদি ইউজ করেন সেক্ষেত্রে স্লো আছে একটু 3 থেকে 4 মিনিট একদম স্লো আছে ভেজে নিতে হবে। কি কারণে? পেঁয়াজ যদি কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু স্প্রিং রোল নষ্ট হয়ে যাবে। আর স্প্রিং রোলে পেঁয়াজ, রসুন এবং মরিচ এই তিনটা যখন আপনি তেলে ভাজবেন, চমৎকার একটা অ্যারোমা তৈরি হবে। এটাই সবজির মেইন টেস্ট। তারপরে যে দেখেন আমি একটা পাতাকপি কুচি করে নিয়েছি, ফুল একটা ছোট পাতাকপিটা দিয়ে দিচ্ছি। এই পাতাকপির সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মাত্র গাজর, জাস্ট কালারের জন্য। আপনারা এখানে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে আমি আপনাদেরকে একদম আজকে যেটা দেখাচ্ছি ভেরি বেসিক, সহজভাবে। আপনারা এখানে নুডলসও দিতে পারেন। এখন এখানে আমি দেবো অল্প একটু ফিশ সস। এখন যে সসগুলো দিচ্ছি এগুলো যদি আপনাদের বাসা না থাকে তখন কিভাবে রান্না করবেন সেটাও আমি বলতেছি। অল্প একটু ফিশ সস, অল্প একটু ম্যাগি সস, একেবারে জাস্ট 1/2 টেবিল স্পুনের মতো। অল্প একটু সয়া সস, এটা 1/2 টেবিল স্পুনের মতো, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। তারপর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সুগার দিচ্ছি। এই সুগারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে লাল মরিচটা দিচ্ছি এটা খুবই স্পাইসি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লাল মরিচটা ইউজ করবেন না, আর লাল মরিচ যদি না দেন সুগার একটু কম দিলেও কোনো অসুবিধা নেই। আমার সবজি হয়ে গেছে। সবজি যদি আপনার এই যে এরকম ক্যাবেজ যদি বেশি ভাজি করেন, বেশি সতে করেন, সেক্ষেত্রে কি হবে? পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে আপনার স্প্রিং রোল কেদা কেদা হয়ে যাবে, কখনই স্প্রিং রোল ভালো হবে না। আপনারা যখনই বাসায় এইভাবে রান্না করবেন, এটাই হচ্ছে সবজির মেন টেকনিক। আমরা যখন রেস্টুরেন্টে রান্না করি সবজি ফুল কুক করি না, এরকম করার পর তারপর লাস্ট মুহূর্তে যেটা দিবেন অ্যারোমা তৈরি করার জন্য। আমরা যখন স্প্রিং রোল রেস্টুরেন্টে খাই আলাদা একটা ফ্লেভার আসে। ফ্লেভারটা আসে হচ্ছে লেবু পাতা। লাস্ট একটু লেবু পাতা চপ করে দিয়েছি। লেবু পাতা অথবা লেমন গ্রাস দুইটাই দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন অনেকে বলতে পারেন যে লবণ লাগবে না। লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে সসগুলো দিয়েছেন সেগুলোতে লবণ আছে। আপনি জাস্ট অল্প একটু আগে এভাবে ট্রাই করবেন। তারপরে এই যে এভাবে এভাবে সাইড তুলে রাখবেন, এভাবে সাইড তুলে রাখবেন। মাঝখানে দেখবেন পানি জমিয়ে গেছে। তো তারপর যে পানি জমে যাবে, পানিগুলো যেগুলো বের হবে এগুলো এরকম মাঝখানে পানি জমে যাবে। এই সাইডে থাকায় যে সবজিগুলো থাকবে এগুলো ঠান্ডা হওয়ার পর তারপর স্প্রিং রোল রোল করবেন। গরম অবস্থায় কখনই স্প্রিং রোল রোল করবেন না, সেক্ষেত্রে স্প্রিং রোলের পাত্তি নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, ভেঙে যাবে, অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন না। এটা রমজান নয়, যে কোনো সময় আপনি স্প্রিং রোল তৈরি করা থাকলে বাচ্চাদের জন্য এয়ার ফ্রায়ারে অথবা ডিপ ফ্রাই করে যে কোনো মুহূর্তে বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে পারেন, স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, টিফিন হিসেবে দিতে পারেন। সো আজকে যে টেকনিকগুলো বলেছি সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। সবজি অতিরিক্ত কুক করা যাবে না এবং লবণ দেওয়া যাবে না। আর হচ্ছে এরকম সবজি ভাজার পর মাঝখানে এরকম গোল করে রেখে দিবেন, পানিগুলো ঝরে যাবে এবং সবজি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর তারপর স্প্রিং রোল রোল করবেন। এখানে আরেকটা টেকনিক আছে, পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তারপরে যে দেখেন এখানে অলরেডি মাঝখানে পানি জমে গিয়েছে। এখন আমি এই ক্যাবেজগুলো আরো একটু পানি চাপ দিয়ে বের করে নিচ্ছি। আমার যতটুকু সবজি লাগবে আমি ততটুকু নিচ্ছি। এখানে আমার সবগুলো সবজি লাগবে না, জাস্ট একটু লাগবে, আর একটু পরে আমি ইউজ করবো। এই যে দেখেন ক্যাবেজের সাথে এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এটা কম বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা না দিলেও চলবে। তবে এটা দিলে কি হবে, ক্যাবেজ থেকে যে পানিটা বাইর হবে সেই পানিটা আপনার কর্নফ্লাওয়ারে নিয়ে নিবে এবং কর্নফ্লাওয়ার থেকে হালকা একটা থিকনেস ভাব চলে আসবে, যেটা স্প্রিং রোলের ভিতরে পানি জমতে দিবে না। তো এটা হচ্ছে এই প্রসেসের পর এখন আমি আপনাদেরকে স্প্রিং রোলটা তৈরি করানোর প্রসেস দেখাবো। তারপর আমি দিচ্ছি 1/2 কাপ ময়দা। 1/2 কাপ ময়দার সাথে দিচ্ছি 1/2 কাপ পানি।
এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এখানে আটা দিলে হবে কিনা। আটা দিলে হবে, তবে ময়দাটা ভালো হয়, কর্নফ্লাওয়ার দিলে হবে না। আবার এটা ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে 10 থেকে 15 মিনিট এভাবে ময়দাটা রেখে দিবেন। রেখে দিলে আপনার আঠাটা ভালো হবে। ইনস্ট্যান্ট করা যায়, তবে 10 থেকে 15 মিনিট রেখে দিলে ভালো হয়, আঠাটা ভালো হয়। এটা ভালো করে স্মুথলি একদম মিক্স করে নেবেন। সো এটার কাজ শেষ। এখন স্প্রিং রোল তৈরি করবো আমি। এটা হচ্ছে স্প্রিং রোলের শীট, এই যে স্প্রিং রোলের পাতি, এটা আমি সুপার শপ থেকে নিয়েছি। তবে আপনাদের জন্য বলতেছি, আপনারা যদি এই স্প্রিং রোলের পাতি বানাতে চান, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবেন, একটা ভিডিও আছে আমার দেওয়া, ওই ভিডিওটা দেখে নেবেন। আর স্প্রিং রোলের পাতিটা যদি চারকোনা হয় তাহলে এইভাবে অ্যাঙ্গেল করে নেবেন, আর এই দুই পাশটা একদম সমান করে রাখবেন। রাখার পর আমি একটু লম্বা করে বানাবো এটা। এই দেখেন, দেওয়ার পর তারপর এই কর্নারটা এইভাবে ভাঙবেন, এই কর্নারটা এইভাবে ভাঙবেন। ময়দার যে বেটার তৈরি করেছেন সেই বেটারটা এইভাবে দিবেন। এখানে আবার চাইলে আপনারা ডিম ভেঙে ডিমও দিতে পারেন। তারপর এই যে দেখেন, এই দুইটা আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবেন, দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে, এই আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরবেন, তাহলে আর রোলটা নষ্ট হবে না। তারপর এইভাবে চাপ দিয়ে এভাবে আগে দিবেন। নেওয়ার পর এটা আসলে যত স্লোলি বানাবেন ততটাই রোলটা সুন্দর হবে। এই দেখেন, একদম পারফেক্ট। এইভাবে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিচ্ছি। আপনারা যখনই স্প্রিং রোল অনেকদিন সংরক্ষণ করে রাখার চিন্তা ভাবনা করবেন ডিপ ফ্রিজে, অবশ্যই একটা প্রসেস মাথায় রাখতে হবে। স্প্রিং রোলগুলো আগে হালকা একটু ভেজে নিতে হবে, হালকা, তাহলে কি হবে, একটার সাথে আরেকটা লাগবে না। অনেকে কি করে, স্প্রিং রোলের উপরে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে বক্সে রেখে দেয় ডিপ করার জন্য, তারপরেও কিন্তু লেগে যায়। কারণ কর্নফ্লাওয়ার যখন পানি পায় তখন একটার সাথে আরেকটা লেগে যায়। ফ্রিজে রাখলে তো নর্মালি পানি আসবেই, কিন্তু যখন এটা হালকা একটু ফ্রাই হয়ে যায় তখন কিন্তু একটার সাথে আরেকটা লাগে না। তো আমি প্রথমে তেল গরম করে নিয়েছি, তেলে স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি। এই ফ্রাইটা কতক্ষণ করবেন, এটা শুধু দিবেন আর একটু নাড়া দিবেন আর তুলে নেবেন, ব্যাস। বেশিক্ষণ করা লাগবে না। সঙ্গে সঙ্গে আমি তুলে নিচ্ছি, কালার করা লাগবে না, জাস্ট এইভাবে তুলে নেবেন। আর যদি আপনার মানে একবারে ইনস্ট্যান্ট খাওয়ার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে একবারে ফুল ফ্রাই করে নেবেন, একবারে ফ্রাই করে নেবেন, সমস্যা নেই। তো আমি এইভাবে সবগুলো স্প্রিং রোল ফ্রাই করে নিচ্ছি। আর এই স্প্রিং রোলগুলো আমি ফুল ফ্রাই করে নেব, কারণ এগুলো আমি এখন খাবো। সো ফুল ফ্রাই করলে আপনাকে কোন পর্যন্ত কালার করবেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে কি হবে, স্প্রিং রোল অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। তবে এটা স্লো আছে, ধীরে ধীরে ফ্রাই করতে হবে। এই যে দেখেন, একেবারে মোটামুটি লাইট গোল্ডেন কালার হয়েছে, তখন আমি স্প্রিং রোলগুলো তুলে নিচ্ছি। এর বেশি কালার হলে তিতে হয়ে যাবে আবার। আমি আপনাদের দুইটা, এটা হচ্ছে ফুল ফ্রাই আর এটা হচ্ছে হাফ ফ্রাই, দুইটার কালার আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কতটুকু ফ্রাই করবেন। আর এটা যখন হাফ ফ্রাই করবেন, হাফ ফ্রাই করার পর একেবারে ঠান্ডা করে ফেলবেন। জাস্ট এইভাবে আপনার 2 ঘন্টা রেখে দিবেন। রেখে দিলে একদম যখন ফুললি ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা বক্সে নেবেন। তারপরে যে দেখেন, এভাবে বক্সে নিয়ে আপনার ঢাকনা লাগিয়ে তারপর রেখে দিবেন। আপনারা যদি দুই লেয়ারে রাখেন, এই যে এইভাবে যদি রাখেন, এইভাবে যদি একটার উপর একটা রাখেন, তাও কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না, কারণ এটা হালকা যেহেতু ফ্রাই করা হয়েছে, এটা একটার সাথে আরেকটা লাগবে না। এইভাবে আপনার, আমি এটা তো পাতলা, আপনার বড় একটা খারাপ বক্স নেবেন, নেওয়ার পর এটা রেখে দিবেন। যখন যে 2 পিস লাগবে বাইর করবেন, তেলে ফ্রাই করবেন, অথবা ইয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবেন, দ্যাটস ইট। তেলে 2 মিনিট ফ্রাই করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকের প্রসেস, স্প্রিং রোল কিভাবে আপনার লং টাইম সংরক্ষণ করে রাখবেন সেই প্রসেসটা আজকে আমি দেখালাম। আমার এখানে অনেকগুলো হয়েছে, আমি পরে বক্সে প্লেস করে রেখে দেবো। বাস রেডি হয়ে গেল। আমি 1 পিস ট্রাই করে দেখি। আমি একটু সস নিয়েছি, বিসমিল্লাহ। এমনি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এভাবে স্প্রিং রোল বানাবেন, টেস্ট করবেন, আশা করি খুবই এনজয় করতে পারেন। বিশেষ করে রমজানে একদিন কষ্ট করে বানাবেন, পুরো রমজান খেতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।